বসো। খবরদার, চুপচাপ এখানে বসে থাকবে, আজকে শিউলির কাছে যেতে পারবো না। আরে তোর সাথে তো 2 দিন ছিলাম, আজকে ওর সাথে থাকি না, তুমি ওর কাছে থাকতে পারবা না। তুমি আমার স্বামী, আমি আমার স্বামীর ভাগ কাউরে দিব না। দেখ, এই কথা বলবি না। শিউলি যদি তার স্বামীর ভাগ তোরে না দিত, তুই কি বিয়ে করতে পারতি না? অবশ্যই পারতাম। শিউলি স্বামীর ভাগ না দিলেও আমি তোমারই বিয়া করতাম। একটা কেন, তুমি 10টা বিয়া করলে আমি তোমারই বিয়া করতাম। কেন যে তুই এরকম করতেছিস কত? এমন করতেছি কারণ ওর বুকের ভিতরে আগুন জ্বলতেছে। এই আগুন দিয়ে আমি সবকিছু ছারখার করে দেবো যদি তুমি শিউলির কাছে যাও। মিলে দেখ, মাথাটা ঠান্ডা কর। আমি কিন্তু তোদের 2জনের স্বামী, তবে 2জনের আমার উপর হক আছে। এখন তোরে যদি বেশি সময় দিই, ওরে যদি কম দেয়, এটা কি ঠিক হইব? ক। আমি অত কিছু বুঝি না। আমি আমার স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না। তুমি শিউলির কাছে যাইবা না মানে যাইবা না। কত বড় সাহস! কয় আমি এই বাড়িতে থাকলে থাকবো না। না থাকুক, ও না থাকলে আরো ভালো। তুমি ওরা তালাক দিবা। এই, মাথা গরম করিস না। পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, বাড়াবাড়ি করতেছিস কেন? বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না। তোর সাথে 2 দিন ছিলাম, আজকে ওর লেগে থাকবো, এটাই ফাইনাল। কিরে মামিলি, তুই একা আসলি? জামাই কই? জামাই নিয়ে আসলি না কেন? আমি আর ওই বাড়িতে যাবো না আব্বা। কেন, কি হয়েছে? কিছু হয় নাই। যাবো না মানে যাবো না। যাবো না বলছি, যাবো না। মারে তোর কি কেউ কিছু কইছে? আব্বা, তুমি তো আমারে ভালোবাসতা, তাই না? সেই ভালোবাসার কারণেই তো আমার মারা যাবার পরেও কোনোদিন বিয়ে করো নাই, তাই না? হরে মা, আম্মা যদি অন্য কাউরে বিয়া করতো, তার লগে সংসার করতো, তারা আদর করে হাতে তুলে খাওয়াই দিত, তোমার কেমন লাগতো আব্বা? আব্বা, ওই বাড়িতে শান্তির থেকে অনেক বেশি কষ্ট। আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। যখন দেখি বসলো শিউলির হাতে করে খাওয়াই দিতেছে, আদর করতেছে, আমার মনটা সহে দা দিয়া করে শিউলির কল্লাটা কাটটা ফালাই দেই। আমি আর সহ্য করতে পারতেছি না। ওই বাড়িতে শান্তির থেকে অশান্তি বেশি, কষ্ট বেশি। আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমি আর ওই বাড়িতে থাকুম না। আরে এই জন্যই তো এই বাড়িতে তোর আমি বিয়ে দিতে চাই নাই। তখন যদি এই বাপের কথাটা বুঝতি, আজকে তোরা তো কষ্ট পাইতে হইতো না। ও চাচি, খবর শুনছো নাকি? কি খবর? তোমার মাইয়ার উপর